টাঙ্গাইল গোপালপুরের শতবর্ষী বটগাছ ভেঙে আহত 17। গোপালপুর টাঙ্গাইল থেকে মোহাম্মদ নূর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শিমলা বাজারে 100 বছরের পুরনো একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে অন্তত 17 জন পথচারী ও হাটে আসা ক্রেতা বিক্রেতা আহত হয়েছেন। অন্তত 15টি দোকান ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন 31 জুলাই বিকেলে হঠাৎ করে এই বটগাছটি ভেঙে পড়ে জনসমাগমপূর্ণ স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং শুরু করে উদ্ধার তৎপরতা। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ তুহিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় আরও সঙ্গে ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাপ মুক্তার আশরাফুদ্দিন, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, নগদা শিমলা ইউনিয়নের বিএনপির সভাপতি সাগর মিয়া। আরও উপস্থিত ছিলেন গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই বটগাছটি শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকে অপসারণ করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন অনেকে। ঘটনার পর থেকে বাজার এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে এমন ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও নিয়মিত পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আহতদেরকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা গাছটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। আমরা এই জায়গায় বেচা বিক্রি করতেছি। বেচা বিক্রি করার সময় ওই দোকানদারদের সাথে কথা বলতেছি, আর হুট করে পিছনে দিকে শব্দ হইতেছে, শু করতেছে। আমরা হয়তো অন্য কিছু, এখন চা দেখি যে গাছটা মানে এইদিকে একটু হইতেছে। তারপরে আমরা দোকানপাট রাখা সব ওই বেশি ধরে চলে গেছি, দোকানপাট ফালাই আই। পরে চোখের পলকের মধ্যে পড়ে গেছে গাছটা। ওইটা ভিতরে লোকজন ছিল, পরে খোঁজাখুঁজি করলাম, দেখি যে অনেকে বেরোয়েছে, আর কয়েকজন ক্ষয়ক্ষতি হয়েছে কিছু। 4-5 জন মনে হয় হাসপাতালে নিয়ে গেছে। আর সামনে আসছিল আমার বোনের জামাই, আমি কাপড় বেচা নিয়েছি। আর তার সাইডে আসছিল চরাবাড়ি আবুল আসছিল। আবুল হেরাম মরছে নিয়েছে, কারণ আমার বোনের জামাইটা আমি মরার মতো বাইর করে দিছি। অনেক লোকজনে বাইর করছে, আমি ওই সিপার ভিতরে বসে আসছিলাম। আমার মাথায় বাড়ি গেছি, পায়ের ডাইন পায়ের মধ্যে কাটে গেছে। এই যে আমার হাত মাথাটাই এই চিপটাই হয়ে গেছে। এইদিকে যেন খালি উড়মুড়ি ডাইলটা ভাঙ্গা আঙ্গুর উপরে পড়লো, এইদিকে আমরা জানি। এটা বহু বছর, আমার বাপ দাদারা বলতে পারবো, এটা আমিও বলতে পারবো না। অনেক পুরানো গাছ, কিন্তু এটা বারবার তাগিদ দেওয়া হয়েছে। 5 তারিখের পরে অনেক নেতা দিয়ে বলা হয়েছে টিউনু সাহেবের কাছে, এটা কোনো উদ্যোগ নেয় নাই। আমরা ওরকম মেলা রিপোর্ট দিছি, তারা বলছে যে গাছটা কাটাই দেবে। এর আগেও কিন্তু কিছুদিন আগে পশ্চিমের সাইডে ডাল ভাঙছিল। পশ্চিমের সাইডটা ভাঙার পরে বলছিল যে গাছটা রাতারাতি আমরা কাটা নিব, কিন্তু কোনো পদক্ষেপই নেয় নাই। সরকার প্রশাসন একটু দেরি হয়েছে বিদায়ী, আবার গাছটা পয়সা বেড়ে গেছে। এনে আমাদের এলাকার নগদাসপুর ইউনিয়নে বা বিভিন্ন এলাকার আজকে হাটবার অনেক লোকজন আহত হয়েছিল। এইগুলা ইউনিট সাহেব এবং থানার কর্মকর্তা, ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা উনি, এবং আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভাঙে পড়ছে। পরবর্তীতে আমরা আসার পরে যেখানে দেখি যে আমরা সার্চ করলাম, কোনো লোক আটকে নাই। এর আগে কয়েকজন আহত ছিল, ওদেরকে মানে হাসপাতাল নিয়ে গেছে আমরা আসার পূর্বেই। আমরা না, এখনো পর্যন্ত নিহত কোনো খবর পাই নাই। আমরা এখানে স্পটে আছে, উদ্ধার মানে সার্চ করতেছে আর কি।